হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। এসডি লাইফস্টাইলে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানি। একটা নতুন ব্লগ শুরু করেছি। তবে হ্যাঁ, আজকে কিন্তু আমি ডেলি ব্লগ নিয়ে আসিনি, আজকে সুন্দর একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে উপস্থিত হয়েছি। তো দেখো, আমি রেডি হয়ে গেছি। এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা একটু কমেন্ট করে জানিও। আর এই ড্রেসটা কিন্তু আমি নিয়েছি মিশো থেকে। তো ভোরবেলা স্নান করেছি। আজকে আমি ঘুম থেকে উঠেছি ওই 3টে নাগাদ, ঘুমাইনি বললেই চলে। 12টার সময় শুয়েছি, 3টের সময় উঠে পড়েছি। তার মধ্যে দেখবে সকালবেলা যদি কোথাও যাওয়ার থাকে না, একটু ঘুম আসে না। আমার তো এমনটা হয়, তোমাদেরও কি এমনটা হয় একটু জানিও। তো যাই হোক, চলে এসেছি আমরা হাবড়া স্টেশনে। আর ঘুম থেকে উঠে স্নান করে 3জন মিলে রেডি হয়ে একদম কুয়াশার মধ্যে শীতে ঠকঠক করে কাঁপতে কাঁপতে হাবড়া স্টেশনে চলে এসেছি। তো দেখো আমার অবস্থাটা এখন, কিন্তু একটু পরে দেখবে যখন আমরা মুর্শিদাবাদে পৌঁছে যাব তখন দেখবে ঘেমে পুরো জল হয়ে গেছি। ওহো, তোমাদেরকে তো বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি। তো আজকে আমরা যাচ্ছি মুর্শিদাবাদ, হাজারদুয়ারি দেখতে। তো মুর্শিদাবাদ যাওয়ার ইচ্ছা আমার অনেক দিন আগে থেকে, মানে 2-3 বছর ধরেই ভাবছি মুর্শিদাবাদ যাব, কিন্তু ওই যে যাওয়াই হয় না, কোনো না কোনো বাধা আসে। তবে এবার ভেবেছি এবার শীতে আমি ফার্স্ট মুর্শিদাবাদ যাব, তারপর অন্য কোথাও ঘুরতে যাব। তো রাস্তায় তো প্রচণ্ড কুয়াশা, আর এই ভোরবেলা স্নান করতে যা কষ্ট হয়েছে না, এটা বোধহয় না বললেও তোমরা বুঝতে পারছো, তাই না? তো যাই হোক, ঘুরতে যাওয়ার সময় আর মানে কোনো বাধা নয়। শীতটা তো শীতই মনে হচ্ছিল না, কিন্তু অন্যদিন সকালবেলা যদি ঘুম থেকে উঠতে বলো, একদম না, উঠতে পারবো না। তো যাই হোক, আমার কর্তামশাই এখন একটু গরম গরম চা খেয়ে নিল। আমি আর আমার ছেলে খাইনি, কারণ এই এত সকালবেলা চা খাওয়ার কোনো ইচ্ছাই নেই। আর সকালবেলা ঘুম থেকে উঠে তো আমিও বমি করেছি, আমার ছেলেও বমি করেছে, যেহেতু রাতে ঘুমাইনি তার জন্য। তো যাই হোক, চলো ট্রেনে উঠে পড়েছি। হাবড়া থেকে ট্রেনে উঠেছি, তারপরে রানাঘাট নেমেছি। আর রানাঘাটে যেয়ে এসেছি তখনই ট্রেনটা বেরিয়ে গেল। ভীষণ মন খারাপ। যেখানে আমরা 10:45টার সময় মুর্শিদাবাদ পৌঁছে যাব, সেখানে আমাদের আরও 2 ঘন্টা লেট হয়ে গেছে। তো যাই হোক, তারপর আমরা রানাঘাট থেকে কৃষ্ণনগর ধরে কৃষ্ণনগরে এসেছি। তো কৃষ্ণনগর থেকে আবার ট্রেন ধরলাম। এই যে ট্রেনে উঠে গেছি, এখন আমরা একদম আমাদের গন্তব্যস্থলে চলে যাব মুর্শিদাবাদ। তো ভীষণ মজা হচ্ছে। কোথাও ঘুরতে যাওয়ার সময় কিন্তু মজাই আলাদা, তাই না? আর আমরা কিন্তু প্রচণ্ড ঘুরতে ভালোবাসি, জানো তো। আর আমার বরের সাথে একটু মজা করছিলাম। যাই হোক, ট্রেনও ছেড়ে দিয়েছে। তো যাচ্ছে। তোমরা কে কে মুর্শিদাবাদ গেছো অবশ্যই কিন্তু বলো, আর কে কে যাওনি সেটাও কিন্তু বলো। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থল। এই দেখো মুর্শিদাবাদ স্টেশনে নেমেছি। আর সকালবেলা তো ভীষণ শীত করছিল, কিন্তু এই যে ট্রেন থেকে নেমেছি, নামার পর যা রোদ্দুর না, পুরো ঝলমলে ঝলমলে রোদ্দুর, একটুও শীত করছে না। আর আমার ছেলে তো অলরেডি জ্যাকেট গায়ের থেকে খুলে রেখেছে, মানে খুলে ব্যাগের মধ্যে ভরে নিয়েছি। আর আমি আপাতত এখনও পরে আছি, তবে একটু বাদেই খুলে নেব। তো তারপর ভাবলাম যে স্টেশন থেকে ঘোরাতে করেই যাব, কিন্তু আর যাওয়া হলো না। হ্যালো গাইস, আমরা এখন টোটোতে উঠে পড়েছি। এখন স্পটগুলো পুরো আমরা হাবড়াতে গেছি। ইচ্ছা ছিল ঘোড়ার গাড়িতে করে, কিন্তু ঘোড়ার গাড়িতে আর হলো না। তো ঘোড়ার গাড়িতে লাস্টের দিকে একটু উঠবো। এখন আমরা টোটোতে করে উঠছি, ঠিক আছে? অনেক যে মজা। তো আমরা একটা টোটো করে নিয়েছি, তো বললামই তো, টোটোতে করে ফার্স্টে আমাদের এখানে নিয়ে আসলো। এটা কি বলে, এটা বোধহয় কামানগড়ই বলে। তো আমার বর একটু বোঝাচ্ছিল, ডিটেলস আমি জিজ্ঞাসা করছিলাম। আর আমার বরের এইসব বিষয় নিয়ে প্রচণ্ড নলেজ, যেটা আমার একদমই নয়, মানে একদমই নেই। তো যাই হোক, ফার্স্টে এখানে এলাম। এই দেখো আমাকে কীভাবে বোঝাচ্ছে। আমি আর আমার ছেলে দুজন মিলে জিজ্ঞাসা করছি কী হয়েছিল, কী বৃত্তান্ত, মানে এরকমভাবে জিজ্ঞাসা করছিলাম। আর যে জিনিস মানে জানলে কোনো জিনিস, তার প্রতি ইন্টারেস্ট কিন্তু অনেক বেশি থাকে, তাই না? তারপর ওখান থেকে বেরিয়ে আমরা এখানে চলে এসেছি। তো এই জায়গাটার নাম হচ্ছে কাটরা মসজিদ। এই জায়গাটাও খুব সুন্দর। দিল্লিতে যে যখন আমরা দেখেছিলাম লাল কেল্লা, ভীষণ ভালো লেগেছিল। অনেকটা আমার না এরকম লেগেছে। তো আমার ছেলে ফার্স্টে এসে একটু আখের রস খেয়ে নিল, আমার কর্তামশাই একটা সানগ্লাস কিনে নিল। তারপর আমরা ঘুরছি। তাড়াতাড়ি খেয়ে নে। তো গাড়ি দিয়ে না, গাড়ি নিয়ে যান। ঠিক আছে,
গাইড নিয়ে যান স্যার এখানে হ্যালো বন্ধুরা, হ্যালো। কি দারুণ যে ঘুরছি কি বলবো, কিন্তু প্রচন্ড গরম। বাড়ির থেকে মোটা মোটা চাদর, মোটা মোটা সোয়েটার, জ্যাকেট পরে সব এসছি, কিন্তু আসার পরে ঘেমে যাচ্ছি। মানে ওগুলো খুলে রেখেছি, তবুও দেখো ঘেমে যাচ্ছি। মানে এত গরম লাগছে, মনে হচ্ছে কি একটু হাওয়া হলে ভালো হতো। উফ, একটু হালকা হালকা হাওয়া হচ্ছে, দারুণ লাগছে। চলো এখন খাওয়া দাওয়া করতে হবে। সকালবেলা তো রানাঘাট থেকে ওখান থেকে কচুরি খেয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো তারপর কি খেলাম, তারপরে একটু সর রুটি খেয়েছিলাম, মানে পাউরুটি দিয়ে দুধের সর। আর এখন ব্যাগের মধ্যে রয়েছে রুটি তরকারি। তো এখন রুটি তরকারি খাবো, তারপরে একটা টোটো ভাড়া করা হচ্ছে, সেটাতে পো 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 করে ঘুরবো। ঠিক আছে, চলো পরে আবার তোমাদের সঙ্গে আসছি। সাদাতে দেখেন বেশি হাবড়া জাবড়া দেয়নি, ট্রেনের মধ্যে এত সুন্দর লাগছে। বাদ বাকি সব পুরো, বুঝলেন? সব ঘাস টাস কেটে এগুলো আছে, যাতে এটা টিকিট করবে, দেখার মতন হয়। দেখার মতো। আগে ঢুকে গেলে এটা আবার ঢুকে দিই। কিছু খাবার টাবার নিয়ে নেবো। এখানে খাবার পাওয়া যায়? না না, এখন আমরা রুটি তরকারি খাবো, তারপরে বাইরে যেয়ে সমস্ত ঘোরা কমপ্লিট হবে। হাজারদুয়ারি ঢোকার আগে একবারে হোটেলে ভাত খেয়ে তারপরে হাজারদুয়ারি ঘুরে তারপরে একটু ঘোড়ায় চেপে স্টেশনে যাব, তারপরে বাড়ি যাবো। ঠিক আছে, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো ভিউটা দেখো, জাস্ট ওয়াও। আচ্ছা এখানে খেয়ে যাচ্ছে না। ফটো তোল, ফটো ধর না, আমি ফটো তুলি, দুটো একটা করি, বোতলটা ধর। করবি কিন্তু না না, ধরতে হবে না, মারবে।
চলো এবার আমরা এখানটাতে ঢুকবো। এটা হলো নবাব মির্জাফর পারিবারিক ঐতিহাসিক 1100 কবরস্থান। তো এখানে টিকিট হচ্ছে 10 টাকা করে। তবে ফার্স্টে জানো তো একটু ভয় পাচ্ছিলাম, ভাবছিলাম কবরস্থানে যাব, ভয় পাবো না তো, তোমাদের দাদাভাইকে এটাই বলছিলাম। তা বলছে না গো, এখানে সবাই ঘুরতেই আসে। তারপরে ভিতরে ঢুকে সত্যিই আর কোনো ভয়ই লাগেনি, ভীষণ ভালো লেগেছে। মাথা মুর্শিদাবাদ এইটা মুন্নি বেগমের খবরটা রাজকীয়ভাবে দিয়ে আছে, কারণ মুন্নি বেগম তখনকার দিনে তাকে মানি বেগমও বলা হতো। তো চলো বন্ধুরা, এইবার আমরা লাঞ্চ করব। প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর ঘোরা মোটামুটি কমপ্লিট বলতে পারো। এখন শুধুমাত্র হাজারদুয়ারই বাকি রয়েছে। তবে হাজারখানা দুয়ার কিন্তু দেখবো, ইচ্ছা আছে, জানি না শেষ করতে পারবো নাকি। তো যাই হোক, চলো আমরা এখানে খেতে বসে গেছি। আর আজকের মেনুতে কী কী আছে একবার দেখো। এখানে রয়েছে হচ্ছে 2 রকমের সবজি রয়েছে, আর এখানে রয়েছে বেগুন ভাজা, আলু ভাজা, লেবু, পাঁপড় ভাজা, ডাল রয়েছে, স্যালাড রয়েছে, পেঁয়াজ, লেবু, আর জলপাইয়ের চাটনি রয়েছে, তার সঙ্গে রয়েছে মাছটা একটু বাদে দিচ্ছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। তবে খাবারটা ছিল এই হোটেলের দারুণ। যে টোটোওয়ালা দাদা, সেই দাদাই আমাদেরকে এই হোটেলে নিয়ে গেছে, সত্যিই দারুণ খাবার। তো দেখো, তোমাদের দাদাভাই নিল চারা পোনা, আমি নিয়েছি রুই মাছ, ঠিক আছে। আর তারপর চলে এসেছি হাজারদুয়ারি। তোমাদের দাদাভাই এখন গেছে টিকিট কাটতে। তো চলো ভিতরে যাব। আর ভিতরের দিকে তো তোমাদের সাথে শেয়ারই করতে পারবো না, কারণ এখানে ফোন অ্যালাউ নেই। মানে বাইরের দিকটা আছে, তবে ভিতর দিকটাই কিন্তু কোনো ফোন অ্যালাউ নেই, ঠিক আছে। টিকিট নাও। ও আর লাগবে না, ও এদিকে এদিকে এদিকে। ওটাই তো বলছি, ওটা না হয় সেই জন্য না ভাঙে, সেই জন্য এটা করা। মসজিদ বলতো নামাজ পড়ে ওইদিকে আর থোড়া দেরি করো না, তাহলে দেখতে পাবো না। 4:11 বাজে। হ্যাঁ, ফটো তুলে। চলো বন্ধুরা, আমাদের হাজারদুয়ারি ঘোরা কমপ্লিট হয়ে গেছে। হাজারখানা দুয়ার তো কমপ্লিট করতে পারলাম না, তবে ভিতরটাই আমার ভীষণ ভালো লেগেছে, দারুণ এনজয় করেছি। আর এখন আমরা বাড়ির পথে রওনাও দিয়ে দিয়েছি। তবে ইচ্ছা ছিল এখান থেকে আমরা ঘোড়ার গাড়ি করে যাব, কিন্তু এত ভাড়া বেশি বলছিল, সে আর ঘোড়ার গাড়িতে যাওয়া হলো না, কারণ বিকালের টাইমটা তো। তো চলো এখনই আমরা বেরিয়ে পড়েছি। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। আজকে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। আজকে ভিডিও যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো সবাইকে টাটা, বাই বাই। আবার যেন দেখা পাই।